ওয়াও, দেখ ভাই দেখ, এই লোকেশনটা কত সুন্দর। লোকেশন দেখে লাভ নেই, বাবা ওয়েট করছে, লেট হলে বকবে। চ। কিরে, দেখে দেখে দেখবি না বাড়ি যাবি? হ্যাঁ যাব, কিন্তু তুই জানিস এরকম মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। হ্যাঁ, দেখতে হবে না, বাড়ি চ। আরে ভাই থাম না, ওই দেখ মেয়েটা ওই খোলামেলা প্রকৃতি কি সুন্দরভাবে উপভোগ করছে। থাম, তোকে মজা দেখাচ্ছি। চ বাড়ি চ। যাবি না? এই যা, বাবা দেখে ফেললো। কিরে বাবা, তোরা আসলি, একবার ফোন করে জানালি না? না মানে বাবা, ভেবেছিলাম তোমাকে একটু সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তোরা তাহলে ঘরে যা, আমি একটু আসছি। কিরে মা, তোরা আসতে এত লেট হলো কেন? তুই জানিস না তোর লেট হলে আমার টেনশন হয়। তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না রে মা। আরে না বাবা, আমার কিচ্ছু হবে না, আমার শোনা বাবা। তুই আবার ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় আমার কাছে আয়। তোমার তো একটাই মেয়ে, আমি তো তোমার কেউ না, তাহলে আমাকে ডাকছো কেন? আরে না রে মা, তোরা দুজনেই আমার জান, আয় আমার কাছে আয়। সেদিন দেখেছিলাম ওই মেয়েটা মনে হলো না, কই গিয়ে দেখি তো। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। না মানে আপনি দেখতে অনেক সুন্দর। ও তাই? তাহলে আমি এখন কি করতে পারি? না মানে তেমন কিছু করতে হবে না, যদি আপনার মনের দরজাটা খুলে দিতেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি পরে ভেবে বলবো। আসি তাহলে। আরে আমি তো ওই দিকেই যাবো, চলেন এগিয়ে দিই। ঠিক আছে চলেন। বসো। ওই যে কাকা, একটা মেয়ে আসছে। বস একবার দেখুন। দাঁড়াও সুন্দরী। কি হলো, রাস্তা আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন।
তোমাকে ছাড়লে আমার মনের আশাটা পূর্ণ করবে কে? চল ওকে নিয়ে চল। ছাড় শয়তান, ছাড় আমাকে, ছাড়। কে রে তুই? আমি কে সেটা পরে জানবি, আগে বল মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিস? হাতটা নামা। আমি কোথায় নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি তোর জেনে লাভ কি? একটা মেয়েকে একা পেয়ে অত্যাচার করছিস, লজ্জা লাগে না? সাহস থাকলে আমার সঙ্গে মোকাবেলা কর, তবেই না বুঝবো তোরা পুরুষ। তবে রে দেখবি আমার পাওয়ার। এই যা, বসকে মেরে ফেলেছে। সব পালা পালা। আজ আপনি না থাকলে আমি বাড়ি ফিরতে পারতাম না। আরে আমি তোমার কর্তব্য পালন করেছি, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। ঠিক আছে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। এটাই আমার বাড়ি। আসেন, বাড়ির ভিতরে একটু চা খেয়ে যাবেন। না, আজকে অনেক লেট হয়ে গেল, আজ আমি যাই, অন্য একদিন এসে খেয়ে যাব। ওর চোখটা কত মায়াবী, আমি ওর চোখ থেকে চোখ সরাতেই পারছি না। এই কি রে, তোর আসতে এত লেট হলো কেন? জানিস দিদি, ও না থাকলে আজকে আমি বাড়ি ফিরতে পারতাম না। কেন রে, তোর আবার কি হয়েছিল? তাহলে শোন। আপনি আমার বোনের জীবন বাঁচিয়েছেন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? ঠিক আছে খুশি, তুই ঘরে যা। ওকে যতই দেখছি ততই মনটা কেমন করছে, ওর কথাই বাবাকে বলতে হবে। আমি ভাবতেই পারিনি তোমাকে এখানে দেখতে পাবো, আমার কত সৌভাগ্য, দেখো এই বাহানাতে তোমাকে দেখা হয়ে গেল। ও তাই, আসেন মিষ্টি মুখ করে যান। আরে না না, আপনাকে দেখতে পেয়েছি এটাই অনেক, মিষ্টি মুখ তো অন্যদিনও করা যাবে। কি ব্যাপার, আপনি মনে মনে এত কি ভাবছেন? নিশ্চয়ই আমার কথা ভাবছেন। আরে ওসব ভাবনা বাদ দেন, আমি কাল বিকাল 4টার সময় ওই পুকুর পাটালে আপনার জন্য অপেক্ষা করব। আপনি যদি মন থেকে আমাকে একটুও ভালোবেসে থাকেন তাহলে কালকে আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন, আমি অপেক্ষা করব। পাগল কোথাকার। আর একটু পরে তো চাঁদ উঠে যাবে। কই, আমার 4 দিন তো এখনো এলো না। আর একটু পরে তো সূর্য ডুবে যাবে, তার জন্য তোমার চাঁদনি চলে এসেছে সুরজ। চলো। সময় এত লেট করছে কেন? তাহলে কি ও আসবে না? এই প্রথম দিনে এত লেট করে ফেললাম, মাসুদ যে কি ভাববে। ওই তো মাসুদ বসে আছে। মাসুদ! হ্যাঁ সুমাইয়া, আমি এখানে, চলে এসো। মাসুদ, আই এম সো সরি, আমার রাস্তা অনেক লেট হয়ে গেল। আরে ও কিছু না, এসো বসো। তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি? আরে তেমন কিছু না, বাড়িতে একটু কাজ ছিল তো, তাই আসতে অনেক লেট হয়ে গেল। তুমি কিছু মনে করো না প্লিজ। আরে বাদ দাও ওসব কথা, অনেক দিন তো হয়ে গেল, তুমি তোমার মনের কথাটা আমাকে জানাবে না?
সত্যি কি তুমি আমার মনের কথাটা শুনতে চাও? আরে এটা শোনার জন্যই তো আমার মনের ভিতর এত আকাঙ্ক্ষা। শোনো তাহলে আমার মনের কথা। I love you, মাসুদ। আই লাভ ইউ সুমাইয়া। ঠিক আছে মাসুদ, আজকে অনেক লেট হয়ে গেল, আসি তাহলে। আর একটু থাকলে হয় না? মাসুদ প্লিজ, আজকে আমার বাড়িতে অনেকটা কাজ আছে, বিশ্বাস করো। কিরে মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। দেখ মা, তোর দিদির বিয়ে না দিয়ে তোর বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? না বাবা, আমি ওকে হারাতে চাই না, আমি ওকে অনেক ভালোবাসি। ঠিক আছে, এত করে যখন বলছিস তোর দিদির সঙ্গে কথা বলে দেখি। আরে মা, এসে গেছিস? একটু শোন তো এদিকে, তোর সঙ্গে কিছু কথা আছে। বলো বাবা। বলছিলাম যে খুশি একটা ছেলেকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। বড় বোনের বিয়ে না দিয়ে ছোট বোনের বিয়ে দিই কিভাবে? আরে সে তো খুব ভালো কথা। খুশি যাকে ভালোবাসে তাকে যদি বিয়ে করে খুশি সুখে থাকতে পারে, তাহলে এতে আমাদের আপত্তি কোথায়? তাহলে কি আমি বিয়ের ব্যবস্থা করব? হ্যাঁ বাবা, তুমি নির্ভয়ে বিয়ের ব্যবস্থা করতে পারো। ঠিক আছে, তাহলে আমি বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। এতদিনে আমার ছোট বোনের বিয়ের ফুল ফুটেছে, তা তোর হিরোর নামটা কি? আমি যাকে ভালোবাসি সে আমার স্বপ্নের হিরো, তার মিষ্টি মিষ্টি কথা শুনে আমি প্রেমে পড়ে গেছি। তার নাম হচ্ছে মাসুদ। বলি রে, তুই যদি তাকে বিয়ে করে সুখে থাকতে পারিস, তাহলে এটা তো আমাদের সৌভাগ্য। কি রে দিদি, তোর চোখে জল? ও তেমন কিছু না, চোখে একটা কি যেন একটা পড়লো। তুই থাক, আমাকে টিউশন যেতে হবে। কি ব্যাপার, হঠাৎ আমাকে এই সময় ফোন করে ডাকলে? কিছু বলবে নাকি? হ্যাঁ মাসুদ, তোমাকে বলার মতো আমার অনেক কথাই আছে, চলো কোথাও বসে কথাগুলো বলি। বলো, কিসের জন্য ডাকলে? তোমাকে আমি যেটা বলার জন্য ডেকেছি, তোমার সঙ্গে আমার যা যা হয়েছে সব ভুলে যাও। কি বলছো তুমি এসব? কালকে তো ভালোভাবে কথা বললে আমার সঙ্গে, আজ হঠাৎ এমন কি হলো এই কথা বলছো? আর আমি ওর কষ্ট কখনো সহ্য করতে পারবো না মাসুদ। মাসুদ প্লিজ, তুমি আমার বোনকে বিয়ে করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার বোনকে কি করে বিয়ে করতে পারি? মাসুদ, তুমি মাথা গরম করো না প্লিজ। তুমি যদি আমাকে একবারও ভালোবেসে থাকো, তাহলে আমার কথাগুলো একটু শোনো। আমার কথা তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার বোনকে না। তাহলে কি করে আমি তোমাকে ছেড়ে তোমার বোনকে বিয়ে করতে পারি বলো? মাসুদ আমার দিব্যি রইলো, তুমি যদি আমাকে একবারও ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার বোনকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আজই বাড়ি গিয়ে বাবাকে বলে তোমার আর খুশির বিয়ের ব্যবস্থাটা করব। বাহ দিদি বাহ, আমার সুখের জন্য তোর ভালোবাসাটা নষ্ট করে দিচ্ছিস।
কি রে খুশি, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। তখন তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই মাসুদকে ভালোবাসিস। দেখ দিদি, মাসুদ তোকে ভালোবাসে, আমাকে না। আমি চাই না তোদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে। তোরা দুজন সুখে থাক, এতেই আমি খুশি। আর বাবাকে বলে তোদের বিয়ের ব্যবস্থাটা করে দিচ্ছি। আরে পাগলি, এটা তো খুশির খবর, তুই কান্না করছিস কেন? চ, বাবাকে বলে তোদের বিয়ের ব্যবস্থাটা করে দিচ্ছি। কই রে, আয়। হ্যাঁ, আসছি।